আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার ডেইরি খামারে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো যে ঘাস কাটা নিয়ে। তো কয়দিন হলে আমি ঘাসটা বাজারে থেকে কিনে নিয়ে এসে বা খড় যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন ওই অবস্থা যখন গরুকে দিই, গরু ঘাসটা নষ্ট করে। তা আমার মা কয়দিন হলে বলতেছে যে একটা ঘাস কাটার মেশিন এটা কেনার জন্য। তা যাই হোক, আমার যেহেতু ছোটো খামার, বেশি বড় না, আপনারা অনেকে জানেন, তো সেজন্য অত টাকা দিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে এই ঘাস কাটার মেশিন নিয়ে অনেক অনেক ভিডিও দেখলাম। তার দাম অনেক বেশি, তো অত দাম দিয়ে কেনার আমার সামর্থ্য নাই। তো যাই হোক, সেজন্য আমি করলাম কি, আমার ছোটো ভাই একটা ওই ঘাস কাটার জন্য একটা দায়ের মতো একটা ইয়ে নিয়ে আসছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, ভিডিওর শেষে দেখাবো। তো ও কিনছিল আর কি। তা আমি এখন করছি কি, খুঁজতেছি, পাচ্ছি না। কয়দিন হলে এটা মানে খুবই অবস্থা ছিল, মানে তোলা অবস্থা ছিল, সেটা জং ধরে গেছে, এমন জং ধরছে যে কাটার মতো কোনো ইয়ে নেই। সেজন্য আমি আজকে ওটা নিয়ে যাব, কামারের কাছে নিয়ে যাব। কামারের কাছে নিয়ে যে ওটা সব কিছু মানে একদম পরিষ্কার করে, জংটা পরিষ্কার করে, তারপর হচ্ছে একবারে ভালো করে আমি করব কি, ঘাস কাটার জন্য ব্যবস্থা করবো আর কি। তো আজকে আমি আপনাদেরকে, সেজন্য আমাকে যেতে হবে আমার উপজেলা, সারিয়াকান্দি উপজেলা। আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে সারিয়াকান্দিতে। তো সারিয়াকান্দি নিয়ে যে ওই কামারের কাছ থেকে ভালো করে আমি ওই যে দাটা আছে ঘাস কাটার জন্য, সেটা আমি নিয়ে গিয়ে আমি ভালো করে জংটা ছাড়িয়ে নিয়ে এসে আমি হয়তো খামারে ঘাস কাটা বা খড় কাটার জন্য ব্যবস্থা করবো আর কি। তো এখন আমি খামারের জন্য এখন এইটুকু আপাতত শুরু করছি, যে আল্লাহর রহমতে আপনারা যদি দোয়া করেন যে এখন গরু যখন বেশি হবে তখন হয়তো ঘাস কাটা মেশিন আমি কিনতে পারি। এখন হয়তো আমার ভাই ছোটো গরু, মাত্র হয়তো দেখা যাচ্ছে যে এখন আপনার ওই আপনার 20টার মতো গরু আছে, না 22টার মতো গরু আছে। তো এখন এই অবস্থায় আমি এতটা আমি মানে আপাতত এই সামান্য কয়টা গরুর জন্য ওই ঘাস কাটা মেশিন আমি কিনতে যাচ্ছি না, কারণ আমার অতটা টাকা নাই। তো আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, যাদের খামার গরুর খামার করার জন্য যাদের ইচ্ছা আছে, অনেকে বলবেন ভাই গরুর খামার করার ইচ্ছা, তারা অবশ্যই আপনারা 2টা বা 1টা থেকে শুরু করতে পারেন, ভালো জাতের দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনার উপজেলা আপনার ওই প্রাণী সম্পদ অফিস আছে, তাদের কাছে পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনারা খামার করতে পারেন, তাহলে এটা ভালো হয় আর কি। তো যাই হোক, আমি এখন আপনার সারিয়াকান্দিতে যাবো, যা খামারটা কীভাবে ওই যে ঘাস কাটার যে একটা ইয়ে আছে ওটা কীভাবে পরিষ্কার করে, কীভাবে জংটা পরিষ্কার, সেটা আমি আপনাদের দেখাবো। দেখানোর পরে আর কিভাবে কাটে, সেই কাটাটা আমি আজকে দেখাবো না, পরে ভিডিওতে আমি দেখাবো। তো আমাকে আমি যতটুকু শুনলাম যে খামার না ওই কামার এখন করছে কি, আমি ওনাকে ফোন দিয়েছিলাম। ও বলছে যে ওই ওই জংটা পরিষ্কার করতে আর আপনার হচ্ছে ওই সব কিছু একদম ধার ধর দিয়ে দেবে। তো আপনাকে ও নিবে 100 টাকা। যাই হোক, 100 টাকা দিয়ে আমি পরিষ্কার করবো আর কি। আরও আমি আপনাদের দেখাবো ও কীভাবে কাজটা করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হয়ে গেছে আমারটা ব্যাগে বেরোছিল।
জায়গা এখন হাঁটতেই দিচ্ছে কাম আছে এখানে ছেলে দেওয়া দিয়ে এখান থেকে মাথা ভাঙি এখানে লোহা নেই আমি কাম করে দেখে দিই কাম ধর তাহলে কিনে কি লোকের কাছে ভালো বটি বটি এটা বটি কত করে বেচছেন? আমার একটা বটি না যখন লাগে আপনি করে নেন যখন না এখনই লাগে। এগুলি বটি কত করে বেচছেন? এক দিনের মধ্যে দিবেন যেমন আছে ভিতরে আছে যেমন ভালো সিধা সিধা দিবি সিধা ভালো ছোট না বড় বড়ই নেই আড়াই আছে বড় বড়টা ফিনিশিং হয়নি তো আমার একটা বটি খুব দরকার এই জায়গাটা বটি দরকার
ব্যয় করবো আমিও তো জীবেরই চালাম আমার কাছে আছে আমি খালি একটা বালুকে হাত দিবেন দিয়ে ভালো করে ব্যাট দিবেন পরে না জানি আছে এটা নাই আমার দাম আমরা